আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও নিয়ে এলাম নতুন একটা ভিডিও, ইস্তেমার ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আর আমার ইস্তেমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো সকালে চা খাওয়ার পর আমি রওনা দিলাম আমাদের ইস্তেমার দিকে। আর এই ইস্তেমাটা হচ্ছে মূলত আমাদের এই পাথারে। আর হ্যাঁ, ইস্তেমাটা যে জায়গায় হইতাছে সেই জায়গার নাম হলো বালাবাড়ি। আর হ্যাঁ, ইস্তেমাটা শুরু হচ্ছে ডিসেম্বরের 25, 26, 27। তো আশা করছি আপনারা সবাই আসবেন আমাদের এই ইস্তেমায়। অনেক বড় ইস্তেমা। বর্তমান কাম প্রায় 50% আমাদের হয়ে গেছে ইস্তেমার মধ্যে। আর হ্যাঁ, আজকে হলো রবিবার, আজকে মানুষ একটু বেশি হবে, যার জন্য অনেক দূরে দূরে থেকে মানুষ আসবে। আর হ্যাঁ, দূরে থেকে যারা আসে তারা হয়তো জানে না যে তাদের জন্য এখানে ভাত বানানো হয়। তারা হয়তো না জানার কারণে সবকিছু নিয়ে আসে, কারণ এখানে এসে খাবারের যদি কষ্ট হয় তাহলে মানুষ কামটা কেমনে করবে। তারপরে এসে গেলাম আমি ইস্তেমার মধ্যে। তো এখানে দেখছি কাপড় ছিঁড়া হচ্ছে, কারণ এগুলো দিয়ে বাঁশ বান্ধা হবে। তারপর দেখলাম একটা হাতি আইতাছে। হাতি দিয়েও বাঁশ টানা হইলো। আমি হয়তো সেই ভিডিওটা আপনাকে দেখাইতে পারলাম না। নেক্সট টাইম আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো হাতি দিয়ে কেমনে কাজ করে সেটাই। তারপর হাতিটাকে নিয়ে এসে এখানে রেখে দিল, কারণ হাতির খিদা লেগে গেছে তাই। আর হ্যাঁ, হাতি বাঁকা হওয়ার কারণ হাতির উপরে একজন মানুষ আছে, তিনি হয়তো নেমে পড়বে, তাই হাতি বুঝে গেছে, তাই বাঁকা হচ্ছে হাতি। আর হ্যাঁ, আর একটা কথা, এখানে কিন্তু মানুষ বিনা স্বার্থেই কাম করতেছে। যারাই জিগানো হয় আপনি টাকা নেবেন না, সে কিন্তু একটা কথাই বলে যে আমার টাকা উপরে লেখা থাকবে আল্লাহর খাতায়। তারপর আমাদের হাতি ভাইটাও খাওয়া শুরু করলো। আর আমি চললাম আমাদের ইস্তেমায়, প্যান্ডেলের তলে। ওইখানে অনেক মানুষ কাজ করতেছে, সেটাই দেখানোর জন্য। আর হ্যাঁ, এখানে প্রায় 50%-এর মতো কাম হয়ে গেছে ইনশাল্লাহ। আর আপনারাও যদি চান আসতে পারেন, এখানে কাজ করতে পারেন। আর হ্যাঁ, বিশেষ করে এখানে রবিবারে অনেক মানুষ হয়, আজকে প্রায় 2-3 হাজার মানুষ হয়ে গেছে। আর হ্যাঁ, কতটুকু কাজ হয়েছে না হয়েছে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব আমি। আর হ্যাঁ, সকাল থেকে যারা মূলত কাজ করতেছে তাদের জন্য চা নাস্তা করার ব্যবস্থা হয়েছে। আর হ্যাঁ, আর একটা কথা, এখানে কিন্তু কাম করার জন্য হুকুম দিতে হয় না, যার যার কাম তাই তাই করতেছে। আর এই বস্তুগুলো দেখলে মনটা শান্তি হয়ে যায়, কেমন জানি মনের ভেতরে একটা ফিলিংস কাজ করে ভাই। তারপর আমি আইলাম মূলত প্যান্ডেলের তলে, দেখতাছি কেমনে কি করতেছে। তারপর এখানে যার যার কামে তাই তাই ব্যস্ত ভাই, এখানে কাউরে কিছু বললেও কিছু কয় না, যার যেটা ইচ্ছা তাই সেটাই করতেছে, কিন্তু কাম কিন্তু করতেছে ভাই। মূল কথা হলো এটা। আল্লাহর লাখ লাখ শুক্রিয়া, তবে যেখান থেকে এসেছে মানুষগুলো অনেক সুন্দর কাজ করতেছে। আর হ্যাঁ, এখানে যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন, কারণ এখানে এখনো কাম শেষ হয় নাই, এখনো অনেক কাম বাকি আছে। আর যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন, এখানে কোনো বাধা নাই। তারপর আমি চললাম আমার বাড়ির দিকে। আসার পথে দেখি এখানে অনেক ভিড়। তো এখানে কি দিচ্ছে আর ওরা কি খাচ্ছে সেটাই দেখাবো আপনাদেরকে। আর এখানে কাম করার পর যাদের যাদের খিদা লাগছে তাদেরকে খাওয়ানো হচ্ছে। আর এখানে মূলত সবাইকে মুড়ি দেওয়া হচ্ছে, সবাইকে খাওয়ানোর জন্য। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তো আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন।